জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা গতকাল শ্রবণ করছিলাম যে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের অন্যান্য যে মন্দির আছে, জগন্নাথ মন্দিরের ভিতরে প্রাঙ্গণে যে অন্য ছোট ছোট মন্দির আছে সেই মন্দিরগুলোর কথা। তো আমরা সাক্ষী গোপাল মন্দির অবধি শ্রবণ করেছি, কি করে ক্রাঞ্চি দেশের রাজা রাজাকে পরাজিত করে পুরুষোত্তম রাজা তিনি ক্রাঞ্চি দেশ থেকে সাক্ষী গোপালকে নিয়ে এসেছিলেন, পদ্মাবতীকে নিয়ে এসেছিলেন, আর পদ্মাবতীর ইষ্টদেব শ্রী গণেশকে নিয়ে এসেছিলেন। সেই সমস্ত কথা আমরা কালকে শ্রবণ করেছি। আজকে আমরা শ্রবণ করব ক্ষীরচোরা গোপীনাথ। শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের ভিতরে একটা ছোট্ট ক্ষীরচোরা গোপীনাথের মন্দির আছে। ক্রাঞ্চি গণেশের পাশের মন্দিরে এর অবস্থান। যেখানে ক্রাঞ্চির গণেশ আছে সেই মন্দিরের পাশে এই ক্ষীরচোরা গোপীনাথের মন্দির। এই মন্দিরের মূর্তি হচ্ছে কালো, তার হাতে বাঁশি, আর বামে বিরাজিত আছে শ্রীমতী রাধারানী। সাক্ষী গোপালের কথা আমরা কালকে বিস্তারিত আলোচনা করলাম। আর ক্ষীরচোরা গোপীনাথের কথা আপনারা জানেন, কিভাবে মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন। গোপীনাথকে 12 বাটি ক্ষীর ভোগ দেওয়া হয়, 1 বাটি ক্ষীর তিনি ধরার আঁচলে লুকিয়ে রেখেছিলেন শ্রীমন মহাপ্রভুর কাকাগুরু মাধবাচার্য পুরীর জন্য। তাই সেই কথা আমরা অন্য সময় শ্রবণ করব। তারপরে আছে পঞ্চশক্তি মন্দির। সরস্বতী, গায়ত্রী, সাবিত্রী, ষষ্ঠী ও ভুবনেশ্বরী এই 5 আদি মাতৃকা নিয়েই পঞ্চশক্তি মন্দির, অর্থাৎ 5টা শক্তির একত্রিত হয়ে একটা মন্দির তৈরি করা হয়েছে, যেখানে সরস্বতী মাতা আছে, গায়ত্রী মাতা আছে, সাবিত্রী মাতা আছে, ষষ্ঠী অর্থাৎ দুর্গা মাতার একটা রূপ, আর ভুবনেশ্বরী মাতা আছেন। নীল মাধব মন্দির, শ্রী জগন্নাথ মন্দিরের ভিতরে একটা নীল মাধব মন্দির আছে। শ্রী জগন্নাথজির মন্দির প্রাঙ্গণে নীল মাধবজিরও পূজা হয়ে থাকে। ওই নীল মাধবের মন্দিরে শ্রী নীল মাধবের পূজা হয় জগন্নাথ দেবের পাশাপাশি। যন্ত্রকালিকা মন্দির, মহামায়া কালিকা দেবী মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী। শক্তিপীঠ আগেই বলেছি, এটা একটা শক্তিপীঠ। তো কালিকা দেবীর পূজা হয়ে থাকে এই মন্দিরে। এখানে তান্ত্রিক মন্ত্রে কালিকা যন্ত্র পূজিত হয়। তাহলে তন্ত্র মন্ত্রেও পূজা করা হয় জগন্নাথ মন্দিরের ভিতরে। কালিকা দেবীর তন্ত্র মন্ত্রে পূজা হয়ে থাকে। শ্রী মহালক্ষ্মী মন্দির, এখানে লক্ষ্মী নৃসিংহ দেবের মূর্তি বর্তমান। এখানে লক্ষ্মী দেবীর এবং নৃসিংহ দেবের মূর্তিটা বর্তমান, লক্ষ্মী দেবের সঙ্গে নৃসিংহ দেবের মূর্তি। মন্দিরের নিয়ম অনুযায়ী দেবীর দর্শনের পর কিছুক্ষণ সেখানে বসতে হয়। এই মন্দিরের নিয়ম হচ্ছে, আমরা যখন মাতা লক্ষ্মীকে দর্শন করব, নরসিংহ ভগবানকে দর্শন করব, সেখানে কিছুক্ষণ সময় বসতে হবে, তাতে তার করুণা, তার কৃপা পাওয়া যায়। আচার্য শঙ্কর লক্ষ্মী নৃসিংহদেবকে পূজা আরাধনা করিয়াছিলেন। এরপরে আমরা আসছি নবগ্রহ মন্দির। শ্রী নবগ্রহ মন্দিরও আছে। এই মন্দিরে নবগ্রহের পূজা হয়। নবগ্রহ আমরা সবাই জানি, শনি, রাহু, কেতু, বুধ, মঙ্গল, 9টা গ্রহকে মিলেই নবগ্রহ। এই নবগ্রহ মন্দিরও আছে জগন্নাথ মন্দিরের ভিতরে। নবগ্রহের অন্যান্য মন্দিরে শ্রী সূর্যদেবের পূজা সবার আগে হয়, কিন্তু সূর্যদেবের পূজা এখানে সবার শেষে হয়। তো জগন্নাথ মন্দিরে যে নবগ্রহের মন্দির আছে, এটার বিশেষত্ব হচ্ছে এটা সবার শেষে গিয়ে এখানে সূর্যদেবের পূজা করা হয় সবার শেষে। আর অন্য মন্দিরে, নবগ্রহ মন্দিরে সবার আগে হয় সূর্য পূজা। সূর্য মন্দিরও আছে। সূর্য মন্দির, মূল মন্দিরটি প্রথমে ধর্মদেবের উদ্দেশ্যে তৈরি হয়, পরে কোণারকের মন্দির ভেঙে গেলে সেখান থেকে সূর্য বিগ্রহকে এখানে স্থানান্তরিত করা হয়। তাহলে প্রথমে এই সূর্যদেবের মন্দিরটা সূর্যদেবের জন্য তৈরি করা হয়নি, হয়েছিল ধর্মদেবের জন্য। ধর্মরাজ মন্দির হিসেবে মন্দির প্রতিষ্ঠা হবে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় কোনো কারণে কোণারকের মন্দিরটা যখন ভেঙে গেল, সেখান থেকে সূর্য দেবতার বিগ্রহকে এখানে স্থানান্তরিত করে আনা হয় এবং পূজা করা হয়। গোপীনাথ ও রামচন্দ্র মন্দির, এখানে শ্রীকৃষ্ণ ও শ্রী রামচন্দ্র উভয়েরই পূজা হয়। তাহলে গোপীনাথ রূপে শ্রীকৃষ্ণের পূজা হয়, আর শ্রী রামচন্দ্র রূপে শ্রী রামচন্দ্রের পূজা হয়। এরপরে আছে পাতালেশ্বর মন্দির। মন্দিরের দেবতা হলেন পাতালেশ্বর মহাদেব। তাহলে পাতালেশ্বর মন্দিরে কে দেবতা? মহাদেব। এই মন্দিরে মহাদেবের পূজা হয়। পাদপদ্ম মন্দির,
শ্রী চৈতন্য মহাপ্রভু প্রত্যহ গরুস্তম্ভের কাছে দাঁড়িয়ে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করিতেন। তখন তার দু চোখে বইত অশ্রুধারা। সেখানে তিনি প্রত্যহ দাঁড়িয়ে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করিতেন। সেখানে তার পদচিহ্ন থেকে যায়। সেই পদচিহ্ন মন্দির এখন এখানে রাখা আছে। তো মহাপ্রভু যখন প্রত্যেক দিন ওই একই স্থানে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন, তো তার প্রেমের বিকার স্বরূপ একদিন কি হলো, শ্রী মহাপ্রভুর পাদপদ্মের চিহ্ন পাথরের উপরে অঙ্কিত হয়ে গেল। তো পাথরের উপরে অনেক বছর ধরে সেখানে মহাপ্রভু চরণ চিহ্নটা ছিল। অনেকে পাড়িয়ে চলে যেত, কেউ অত লক্ষ্যই করতো না যে এখানে শ্রীমন মহাপ্রভুর পায়ের চিহ্ন আছে। উপরে তো তার হাতের চিহ্ন আছে, কিন্তু হাতের চিহ্নটা লক্ষ্য থাকলেও পায়ের চিহ্নটার দিকে কারো লক্ষ্য থাকতো না, পাড়িয়ে চলে যেত। কালক্রমে অনেক বছর অতিবাহিত হওয়ার পর যখন আমাদের দাদা মশাই শ্রী শ্রী 108 রাধারমণ চরণ দাস দেব, তিনি যখন শ্রীক্ষেত্র পুরীর মন্দিরে একদিন গেলেন, তিনি যখন ওই চিহ্নটা দর্শন করলেন, মহাপ্রভুর চরণ চিহ্নটা, আর দেখতে পেলেন অনেকেই তার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, তখন তিনি মন্দির কর্তৃপক্ষকে জানালেন যে এটা শ্রীমন মহাপ্রভুর চরণ চিহ্ন, এর উপর দিয়ে লোক হেঁটে চলে যাচ্ছে, আমরা এর সেবার ব্যবস্থা করা উচিত। তখন মন্দির কমিটির কাছ থেকে তিনি অনুমতি চাইলেন, তিনি যেন এই চরণ চিহ্নটাকে নিয়ে সুব্যবস্থিত করতে পারেন, একটা জায়গায় রেখে তিনি যেন এটা পূজা অর্চনার দায়িত্ব নিতে পারেন, তাকে এটা দায়িত্ব দেওয়া হোক। তাই মন্দির কর্তৃপক্ষ তাকে অনুমতি দিলেন। তখন তিনি সেই চরণ চিহ্নটা ওই জায়গা থেকে গোল করে কেটে নিয়ে এখন যেখানে এই পাদপদ্ম মন্দির, সেই স্থানে সুন্দর একটা উঁচু বেদি করে, একদম উঁচু জায়গা করে, তার উপরে একটা পদ্ম ফুলের মতো আকৃতি করে, তার ভিতরে তিনি দুটো চরণ চিহ্নটা অর্থাৎ পাথরটা কেটে ওখানে বসিয়ে দিলেন। আর অদ্যবধি সেই সময় থেকে এখন পর্যন্ত, সে দাদামশার সময় থেকে এখন পর্যন্ত সেই দায়িত্বটা দাদামশাই নিয়ে রেখেছেন, পূজার দায়িত্বটা। তা দাদামশাই যে ঝাঁসপিটা মঠ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, সেই ঝাঁসপিটা মঠ থেকেই তখন সেবা শুরু হয়। আর এখনো ঝাঁসপিটা মঠ থেকে এই পাদপদ্মের সেবার খরচা, ব্রাহ্মণ সবকিছু দেওয়া হয়, বা এই মন্দিরের, এই পাদপদ্ম মন্দিরের সেবার দায়িত্বটা ঝাঁসপিটা মঠ বহন করেন। এটা হচ্ছে শ্রীমন মহাপ্রভুর পাদপদ্ম মন্দির। এরপরে আসুন চৈতন্যদেবের মন্দির। কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়ে চৈতন্যদেব পুরুষোত্তম ক্ষেত্রে এখানেই বসে প্রথম জগন্নাথ দেবের উদ্দেশ্যে কীর্তন করেছিলেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথম যেখানে বসে শ্রীমন জগন্নাথ প্রভুর জন্য কীর্তন করেছিলেন, সেই জায়গাতেই এখন চৈতন্যদেবের একটা মন্দির তৈরি করা হয়েছে, সেখানে চৈতন্যদেবের পূজা করা হয়। এরপরে আসুন শেখর নিশা মন্দির। এরপরে আমরা শিখর নিশা মন্দিরে আসলাম। মন্দিরের জগমোহনে ঢোকার আগে দর্শনার্থীরা মন্দিরে স্থাপিত 3 নিশা মন্দির দর্শন করেন। 3 মন্দির 3 দিকে অবস্থিত, 3টে মন্দির কিন্তু 3 দিকে অবস্থিত। নিশা মন্দিরের দক্ষিণে এক মন্দিরে নৃসিংহ ও উত্তর দিকের মন্দিরে ত্রিবিক্রম দেবের মূর্তি বিরাজমান। ত্রিবিক্রম নারায়ণ এবং নৃসিংহদেবও নারায়ণের একটা রূপ, এটা আমরা জানি। তো এখানে 3টা মন্দির একসাথে, তাই বলা হয় শিখর নিশা মন্দির। এরপরে আসি দেবস্নান মণ্ডপ। এখানে দেবতা, ঋষি প্রমুখ স্বর্গের দর্শকগণ একত্র হয়ে বিচার পরামর্শ করেন, পরে জগন্নাথ দেবকে দর্শন করেন। স্নান যাত্রার সময় এখানে দেবস্নানের বিধি পালন করা হয়, অর্থাৎ স্নান বেদি যাকে বলা হয়। স্নান যাত্রার সময় এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন চক্রকে নিয়ে স্নান করানো হয়। আর এখানের বিশেষত্ব কি? দেবস্থান মণ্ডপ কেন বলছে? কারণ এখানে মনে করা হয় স্বর্গের ইন্দ্র আদি বিভিন্ন দেবতারা, বৃহস্পতি আদি বিভিন্ন দেবতারা মাঝে মধ্যে যখন আসেন জগন্নাথকে দর্শন করতে, সেখানে এসে তারা বসেন, বিশ্রাম নেন, কথোপকথন করেন, পরামর্শ করেন, তারপরে গিয়ে তারা জগন্নাথ দেবকে দর্শন করেন। তাই এটাকে বলা হয় দেবস্নান মণ্ডপ, যেহেতু এখানে দেবতাকে স্নানও করানো হয়। এরপরে আসুন মদন মোহন মন্দির। এই মন্দিরে মদন মোহন, জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর মূর্তি পূজা করা হয়। জগমোহনে এই 4 মূর্তির পূজা করা হয়। কে কে?
জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সঙ্গে সুদর্শন চক্র আছেন। মার্জনা মণ্ডপ, একে রুক্মিণী পরিণয় মণ্ডপও বলা হয়। রুক্মিণী পরিণয় মণ্ডপ বলা হয়। প্রতি বৃহস্পতিবারে শ্রী জগমোহন, মহালক্ষ্মী ও সরস্বতী প্রতিমার শ্রীঅঙ্গ মার্জনা করা হয় এখানে। শ্রীঅঙ্গ প্রত্যেক বৃহস্পতিবার করে পরিষ্কার করা হয় ভালো করে। আমরা যেরকম মাঝে মধ্যে গায়ে সাবান মেখে স্নান করি, ঠিক সেরকম ভাবে দেবী রুক্মিণীকে, সরস্বতী মাতাকে শ্রীঅঙ্গ খুব ভালো করে মার্জন করে আবার শৃঙ্গার করে সুন্দর সাজানো হয়। তাই এই মণ্ডপের নামই হচ্ছে মার্জনা মণ্ডপ, কেননা এখানে লক্ষ্মী দেবী অর্থাৎ মহালক্ষ্মীকে এবং সরস্বতীকে এই মন্দিরে স্নান করে মার্জনা করা হয়। নাভিছেদন মণ্ডপ, জন্মাষ্টমীর দিন এই মণ্ডপে শ্রীকৃষ্ণের নাভিছেদন করা হয় বলে এর নাম হয়েছে নাভিছেদন মণ্ডপ। জন্মাষ্টমীর দিনও ভগবানের একটা বিশেষ উৎসব পালিত হয়, তাই মনে করা হয় শ্রী জগন্নাথ দেবের এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে এবং নাল ছেদন বা নাভিছেদনের অনুষ্ঠানটা সেই সময় এই মন্দিরে হয়ে থাকে বছরে একবার। এরপর আসুন গরুস্তম্ভ। শ্রী শ্রী জগন্নাথ দেবের বাহন হলেন গরুর। জগন্নাথ দেবের বাহন গরুর আমরা সবাই জানি। গরুস্তম্ভের উপর তারই মূর্তি বিরাজিত আছে। গরুস্তম্ভ অনেকটা লম্বা, তার উপরে গরুর বসে আছে। স্তম্ভটি রত্ন সিংহাসনের সমান উঁচু, অনেক উঁচু, রত্ন সিংহাসনের সমান উঁচু। স্তম্ভের উপরে গরুর নতজানু হয়ে শ্রী জগন্নাথ দেবের পাদপদ্ম ধ্যান করছেন। এমন মনে হবে গরুর যেন প্রণাম করছে জগন্নাথ দেবের শ্রীচরণে, এরম ভাবে মাথাকে নিচু করে হাত জোর করে যেন বসে আছে। মহাপ্রভু শ্রী চৈতন্য এই গরু স্তম্ভের পিছনে দাঁড়িয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতেন। মন্দিরের সেবকরা ওই স্তম্ভের পিছনে ও ভোগমণ্ডপের দরজায় শ্রী চৈতন্য দেবের আঙ্গুলের চিহ্ন দেখান। এখনো শ্রীক্ষেত্র পুরীতে গেলে আপনারা মহাপ্রভুর এই আঙ্গুলের চিহ্নটা দেখতে পাবেন। হাত দিয়েও অনেকে স্পর্শ করে দেখে যে আঙ্গুলের চিহ্নটা ওখানে আছে শ্রীমন মহাপ্রভুর। আজ এই পর্যন্তই। আগামী দিন আবার এর পরের থেকে আমরা শ্রবণ করব জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে যে বিভিন্ন মন্দিরগুলো আছে। আজ এখানে বিশ্রাম নিচ্ছি। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।